নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মীন লগ্ন, মীন রাশি জাতক জাতিকাদের 2024-এর মার্চ মাস কেমন যাবে। তো 2024-এর মার্চ মাস কেমন যাবে দেখতে গেলে প্রথমেই আমাদের দেখতে হবে যে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাসের প্রথমে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, চাঁদ প্রথমেই রয়েছে তুলা রাশিতে, সোয়া দুদিন অন্তর চাঁদ তার রাশি পরিভ্রমণ করবে। শুক্র মঙ্গল রয়েছে মকর রাশিতে, কিন্তু 6 তারিখ শুক্র চলে যাবে কুম্ভে এবং 15 তারিখ মঙ্গল চলে যাবে কুম্ভে। মাসের প্রথমেই শনি, রবি ও বুধ রয়েছে কুম্ভ রাশিতে। বুধ চলে যাবে 6 তারিখে চলে যাবে মীন রাশিতে নিচস্থ হবে, এবং মঙ্গল 15 তারিখ মীন রাশিতে চলে যাবে, এবং মাসের প্রথম থেকে রাহু রয়েছে মীন রাশিতে। এমত অবস্থায় আমরা বলতে পারি যে এই মাসে শরীর স্বাস্থ্য বিষয়ে কিছু মীন রাশি জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু খুব একটা হেলাফেলা করা যাবে না। এমনকি গাড়ি চালাবার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 2 চাকা 4 চাকা যে কোনো গাড়িতে চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে নিজের প্রতি একটু নজর দিতে হবে। এই মাসে কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন, এমনভাবে কোনো ঝুঁকিপূর্ণ ট্রানজাকশন করা যাবে না। চিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেই বিষয়গুলোর দিকে একটু কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে। কাউকে কোনো সন্দেহজনক বিষয় থাকলে সেখানে টাকা পয়সা দেবো না। কোনো কিন্তু অনলাইন কাজকর্ম করার সময় একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আবার পাশাপাশি বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করাতে সঞ্চয় বৃদ্ধির কিন্তু একটা যোগ রয়েছে। যদি আমি এই সমস্ত বিষয়গুলো মেনে, যেটা আগে বললাম যে খুব একটা কিন্তু এই মাসে লম্ফঝম্প করে টাকা পয়সা লেনদেন করব না, তাহলে অবশ্যই কিন্তু সঞ্চয় বৃদ্ধিরও কিন্তু একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। পরাক্রম বৃদ্ধির একটা জায়গা রয়েছে, সেই পরাক্রমকে কিন্তু যাতে কাজে লাগে, পজিটিভ হয়, সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং ছোট ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্কের বিষয়টাকে কিন্তু লালন পালন করতে হবে, যাতে কোনো বিষয় কথা কাটাকাটি হয়ে গেল, কথাবার্তা বন্ধ রইল, এই বিষয়গুলোর দিকে কিন্তু একটু ধ্যান দিতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলি কিন্তু একটু পরিশ্রম বাড়াতে হবে। এ মাসে কিন্তু যেহেতু বিদ্যাপতি বুধ কিন্তু চতুর্থের অধিপতি বুধ কিন্তু নিজ রাশিতে লগ্নে অবস্থান করছে, কেমন যেন একটা পড়াশোনা ভালো লাগছে না, কনসেন্ট্রেশন করতে পারছি না, সবসময় যেন একটা ল্যাথার্জি ভাব, সবসময় একটা লেজিনেস হচ্ছে। এই বিষয়গুলোকে ছেড়ে ফেলতে হবে এবং পড়াশোনার দিকে একটু বেশি ধ্যান দিতে হবে। যাদের পরীক্ষা রয়েছে তাদের কিন্তু পরীক্ষাতে গণ্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কাজেই এখন কিন্তু একটু অ্যালার্ট হতে হবে এবং বেশি সময় কিন্তু বইয়ের সঙ্গে কাটাবার চেষ্টা চলতে হবে। মানে মোবাইল থেকে নিজেকে একটু দূরে সরিয়ে পড়াশোনার দিকে একটু বেশি ধ্যান দিতে হবে, নচেত কিন্তু তার মাসুল কিন্তু পরবর্তীকালে দিতে হবার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার যারা চেষ্টা চরিত্র করছে তাদের মোটের উপর কিছু ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। সন্তান সন্ততি বিষয়ে বলি, যাদের সন্তানের চাকরি, ছেলের মেয়ের বিয়ে ইত্যাদি বিষয়গুলো যে রয়েছে, সেই বিষয়ে কিন্তু বর্তমান মাসে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। আর শত্রুতা মামলা মকদ্দমার বিষয় বা কোনো গভর্নমেন্টের সঙ্গে কোনো কিছু মানে যদি কেসের ব্যাপার থেকে থাকে বা কোথাও কিছু গভর্নমেন্ট পেমেন্ট আটকে রয়েছে তার জন্য মামলা মকদ্দমা, সেই সব মামলা মকদ্দমায় কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে। তো আজকাল প্রায়ই দেখা যায় যে মানে বিভিন্ন চাকরি পরীক্ষায় পাস করেছে অথচ চাকরি হচ্ছে না, তার জন্য কোর্ট কেস হয়েছে। তো এই ধরনের যাদের ঘটনা রয়েছে মীন লগ্ন মীন রাশি জাতক, তাদের কিন্তু বর্তমান মাসে সেই সব জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু এই মাসে সাবধানে থাকতে হবে, অর্থাৎ স্বামীদের শরীর স্বাস্থ্য বা স্ত্রীদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তা থাকার জায়গা রয়েছে। খুবই কেয়ারফুল থাকতে হবে। যারা অসুস্থতার মধ্যে ভুগছে তাদের কিন্তু নিয়মিত ডক্টর কনসাল্ট, যে মেডিসিনগুলো চলে সেই বিষয়গুলো কিন্তু একদম ঠিকঠাক সময় টাইমলি করতে হবে এবং খুবই নজরদারির মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য এই মাসে মীন রাশি জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য বর্তমান মাসে ভালো যাবে। বাবাদের নিয়ে কিন্তু খুব একটা কিছু টেনশন নেই। ভাগ্যরও কিন্তু কোথাও একটা ভাগ্য পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে, সেগুলোকে ঠিকঠাক লালন পালন করতে হবে। অর্থাৎ অনেক কিছু খারাপ জায়গা রয়েছে, সেই খারাপ জায়গাগুলোকে যদি ওভারকাম করা যায় তাহলে অবশ্যই কিন্তু মানে বা ঝুঁকিপূর্ণ কাজ করলাম না, তাহলে কিন্তু আমি ভাগ্যের একটা কিন্তু পজিটিভ সাইড দেখতে পাবো। কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্ম বিষয়ে কিন্তু পজিটিভ রয়েছে। যারা কর্মের চেষ্টা করছে, নতুন কর্ম
জন্য পরীক্ষা দিচ্ছে, চেষ্টা করছে, তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতির জায়গা রয়েছে, আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এ মাসে। এবং যে সমস্ত টাকা পয়সা এতদিন আটকে ছিল সেই সমস্ত টাকা পয়সা কিন্তু প্রাপ্তির একটা জায়গা রয়েছে। বিদেশের সঙ্গে কিন্তু এই মাসে খুব একটা বিদেশ যাওয়ার বা বিদেশ সংক্রান্ত বিষয়গুলোকে কিন্তু একটু ডিলে করলে ভালো হয়। যে খুব একটা করতেই হবে এই মাসে, তাহলে কিন্তু কোথাও কিন্তু কোনো ভুল জায়গায় বা ভুল সিদ্ধান্তে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা বিষয় আমি এখানে বলি, যেটা বলার খুবই জরুরি, যে বিবাহ ইত্যাদি বিষয়ে যাদের কথাবার্তা চলছে তাদের কিন্তু একটু এখন পজ দিতে হবে। অর্থাৎ এই মাসে বিবাহ বিষয়ে কথাবার্তা বিশেষ না চালিয়ে পরবর্তী সময় কথাবার্তা বলার জন্য বলতে হবে। অর্থাৎ এখন আমাদের কিছু সমস্যা আছে, এরকম করে প্রেজেন্ট করতে হবে যাতে পরবর্তী কিছুটা দিন লিঙ্গার করা যায়। তো মীন লগ্ন মীন রাশি জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে এ বিষয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।